তোমাকে ছেড়ে দিয়ে সেই মানুষটা আজ অন্য কারোর সাথে সম্পর্কে একটা নতুন সম্পর্ক গড়েছে, অন্য কারোর সাথে নতুন রিলেশনে গেছে। আজকে তোমাদের সেই কত দিনের সম্পর্ক, কত দিন বলাটা ভুল হবে, কত বছরের সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কত স্মৃতি, কত বেদনা, কত হাসি, কত কান্না, কত যন্ত্রণা, সমস্ত কিছু রয়েছে ওই সম্পর্কটার মধ্যে। কারণ এত দিনের যে একটা জার্নি, এত লং টাইমের যে একটা প্রসেস, সেই প্রসেসটাকে সে মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে আজকে সে অন্য কারোর সাথে সম্পর্ক করতে চলেছে। হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি। তোমরা আমার ভিডিও অনেকেই দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ধন্যবাদ প্রকাশ করে বোঝাতে পারবো না। তো তাদেরকে একটাই, তারা তো দেখছো, অবশ্যই মনোযোগ সহকারে দেখছো, এবং তাদের কাছে একটা অনুরোধ আমার ছোট্ট, তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টের থ্রুতে আমাকে জানাও। এবং তোমার কোনো প্রবলেম যদি লাইফে হয়ে থাকে, সেই প্রবলেম সম্পর্কিত বিষয় যদি তুমি জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাও। আমি চেষ্টা করব সেই সম্পর্ক নিয়ে সেই রিলেটেড ভিডিও করার। আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও করার, তোমরা কমেন্ট করে জানো। তো ভিডিওতে আসি। তোমাকে ছেড়ে দিয়ে আজকে সে অন্য কারোর সাথে সম্পর্ক, তোমাকে ছেড়ে দিয়ে সে আজকে অন্য কারোর সাথে সম্পর্কে গেছে। আচ্ছা, এত দিনের যে একটা লং প্রসেস, একটা লং যে জার্নি, সেই জার্নিটা সে আজকে ভুলে গেছে, ভুলে যেতে চাইছে। তুমি তাকে একটা প্রশ্ন করছো যে তাহলে যে এতদিনের যে আমাদের সম্পর্ক, তুমি যে এত কথা আমাকে বলেছিলে, এত স্বপ্ন যে আমাকে দেখিয়েছিলে, সেগুলোর কোথায় গেল, সেগুলো আজ কি হবে? সে তখন একটা উত্তর দিচ্ছে, তোমার এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে সে একটা উত্তর দিচ্ছে যে সেটা তখন বলেছিলাম, কথার কথা হিসাবে আমি বলেছিলাম, সেটা নিয়ে কি ধরে বসে থাকলে চলবে? এই কথাটা শোনার মধ্যে যে কতটা যন্ত্রণা রয়েছে, কতটা প্যাথেটিক ব্যাপার রয়েছে, সেটা একমাত্র যার সাথে হয়েছে সেই বুঝতে পারবে আমার এই কথাটার মানে। একমাত্র সেই মানুষটাই বুঝতে পারবে এই কথাটার মানে। কারণ কি, যাদের লাইফে এমন বিষয় হয়ে থাকে, তারাই রিয়েলাইজ করতে পারে যে ওই সময়টা, ওই টাইমটা কতটা প্যাথেটিক, ওই সময়টা কতটা কষ্টদায়ক সময়, ওই যে টাইমগুলো কাটানো, সেই টাইমগুলো কাটানোটা যে কতটা যন্ত্রণার একটা কাঁটার মতো বাঁধে, যে আমার শরীরের মধ্যে যেন কাঁটা ফুটছে। এক একটা টাইম অতিক্রান্ত হচ্ছে আর আমার শরীরের মধ্যে কাঁটা ফুটছে। আচ্ছা, ভালোবাসা কি এতটাই কষ্টদায়ক একটা বিষয়? তাহলে কেন আমরা এই জিনিসটার মধ্যে এতটা কেন আবদ্ধ হয়ে পড়ি? যে ভালোবাসায় এত কষ্ট রয়েছে, যে ভালোবাসায় এত যন্ত্রণা রয়েছে, আজকে সেই মানুষটার সাথে কত কিছু স্মৃতি জড়িয়েছিল, সেই মানুষটার সাথে কত কিছু ভাব বিলাসে আমরা মত্ত ছিলাম। এমনকি এমন রিলেশনও দেখা যায় যে ফ্যামিলিকেও জানিয়ে দেওয়া হয়। তাহলে সেই রিলেশন যখন ভেঙে দিয়ে চলে যায়, তাহলে সেই মানুষটার প্রতি, যে মানুষটা ফ্যামিলিকে জানিয়েছিল, তাহলে তার মধ্যে কত দিক দিয়ে এখন টর্চার হয়। সেটা কিন্তু যেই মানুষটা চলে যাচ্ছে সেই মানুষটা ভেবে দেখে না, মুহূর্তের জন্য ভেবে দেখে না। সে এখন নতুন পেয়েছে, নতুনে মত্ত। আমি বলবো না যে মানুষটার সাথে নতুন রিলেশনে গেছে সেই মানুষটার দোষ, সেই মানুষটার কোনো দোষ নেই। সেই মানুষটা কিছু জানে না, সেই মানুষটা কিছু জানে না, তাই সেই মানুষটার কোনো দোষ নেই। দোষ তো এই মিডিল ম্যানের, দোষ তো এই মিডিল ম্যানের।
যে তাকে অন্ধকার জগতে রেখেছে। এতদিন তোমায় অন্ধকার জগতে রেখেছিল, তোমাকে স্বপ্ন দেখিয়েছিল, তোমাকে আলোর দিশা দেখিয়েছিল, সেই আজ তোমাকে অন্ধকার জগতে ফেলে দিয়ে চলে যাচ্ছে। একটা কথা আমি সব সময় রিয়েলাইজ করি এবং আমার ভিডিওতে আমি বলে থাকি, প্রতিনিয়ত এই কথাটা আমি বলে থাকি, প্রায় ভিডিওতেই আমি বলে থাকি, কর্মফল কে খণ্ডাবে? তোমার কর্মফল কে খণ্ডাবে? অনেক মানুষ বলে থাকে আমি আগের জন্মে কোনো পাপ করেছিলাম, সেই পাপের ফল এই জন্মে ভোগ করছি। বাট সেই কথাটা নয়, ভুল সেই কথাটা। এ জন্মেই পাপ করেছি। ভগবান এই জন্মের পাপকে কেন পরের জন্মে দেবে? তুমি পাপ করেছো এই জন্মে, তোমাকে খণ্ডাতে হবে এই জন্মেই সেটা। আজ হয়তো তুমি আনন্দতে জীবন যাপন করছো, দিন গুজরান করছো, একটা সময় আসবে আজ হয়তো তুমি সেই মানুষটাকে ঠকিয়ে চলে যাচ্ছ, সেই মানুষটাকে কাঁদিয়ে তুমি চলে যাচ্ছ। হ্যাঁ, সেই মানুষটার কষ্ট হবে, যন্ত্রণা হবে, এই ভেতরে ফেটে যাবে। কারণ কেন ফাটবে বলছি, সে তোমাকে এই জায়গায় বসিয়েছিল। এই হৃদয়ের মধ্যে যার বাসস্থান হয়, সেই মানুষকে ভোলা অতটা সম্ভব নয়, সময় লাগে। তখনই সেই মানুষ এই ভালোবাসা সম্পর্কিত যে বিষয়, সেই বিষয়টাকে ঘৃণা করতে শুরু করে। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পারছি। দেখো, ভালোবাসার ক্ষেত্রে অনেক রকম হাসি কান্না, দেখো সমস্ত কিছু নিয়েই ভালোবাসা। অবভিয়াসলি শুধু আমি ভালোটা নেবো, খারাপটা নেবো না সেটা নয়। কিন্তু আজ যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, সে ভাবছে আমি খুব বাহাল তবিয়তে থাকবো। হাসি লাগে আমার এই বিষয়গুলো যখন দেখি আমি, বা যখন শুনি, সত্যি আজ আমার হাসি লাগে। কারণ সে আজকে যে মানুষটার কাছে গেছে, তোমায় ছেড়ে দিয়ে যেই মানুষটার কাছে যাচ্ছে, যেই কারণে তোমায় ছেড়েছে, যেই বিষয়ে তোমায় ছেড়েছে, যেই ভাবে তোমাকে ফেলে দিয়ে চলে গেছে, একটা সময় সেই মানুষটাও তাকে সেই বিষয়েই তার মধ্যে ছেড়ে দিয়ে যাবে, তার আছিলায় তাকে ফেলে দিয়ে চলে যাবে। তখন সে বুঝতে পারবে, তখন তুমি কি করবে? তোমার মন্তব্য কি সেটা আমাকে কমেন্টে জানাবে, যে তার কাছে যাওয়া উচিত কি না। ভিত্তি দিয়ে ভেবে তারপরে কমেন্টে জানাবে যে হ্যাঁ, তার কাছে ওই সময় যাওয়া কি উচিত। ভালোবাসা শব্দটা বলতে খুব সহজ, কিন্তু সেই ভালোবাসার মধ্যে যে একটা লং প্রসেস রয়েছে, একটা লং জার্নি রয়েছে, সেটা কজন পালন করতে পারে? প্রকৃত প্রেমিক কয়জন হতে পারে? সবাই প্রকৃত প্রেমিক হতে পারে না। ভালোবাসা আমরা সবাই বলতে পারি, কিন্তু ভালো কয়জন আমরা বাঁচতে পারি? এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক করবে, শেয়ার করবে এন্ড সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও পাবে। আর তোমরা যদি আমাকে ইউটিউব বাদ দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো, তো যাও ইউটিউবে গিয়ে আমার নামটা সার্চ করে আমার ভিডিওগুলো দেখো, তোমাদের কেমন লাগছে দেখো, কেমন লাগে, তাহলে বুঝতে পারবে। আর তোমার কোনো বন্ধু বান্ধবী যদি কোনো সমস্যায় পড়ে থাকে, তাকে ভিডিওটা শেয়ার করো।